আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটি নুডলসের ইউনিক রেসিপি শেয়ার করছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও পর্যন্ত যারা আমার পাশেই আছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখতে থাকুন আমার এই নুডলসের ইউনিক রেসিপি। এখানে আমি কিছু কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজের উপর যেটি দেখতে পাচ্ছেন অরিগ্যানো দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচি এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি। দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন নুডলসগুলো আমি এখনও সিদ্ধ করিনি, এখনও ইনটেক অবস্থায় আছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, আমি এখানে দুটো ডিম যে ফেটিয়ে নিয়েছিলাম তা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব, ঝুরি ভাজা করে নিব। আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে এবং সাবস্ক্রাইবার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, অনেক সমস্যার কারণে মানুষ ভিডিও দিতে পারে না, তাই বলে সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না, এতে দুইজনের চ্যানেলেরই ক্ষতি হয়ে যায়। তো পাশে থাকার চেষ্টা করবেন, আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ। এখন আমি এভাবে ডিম দুটিকে ঝুরি ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ ধরে ভেজে আমি এগুলোকে ঝুরি ভাজা করে নিয়েছি। এখন আমি যেটি করব, পেঁয়াজ ছাড়াও সব উপকরণ দিয়ে দেখিয়েছিলাম আমি সব একসাথে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভেজে নেব, সবগুলো কিছুক্ষণ ধরে ভাজবো, সব উপকরণ একসাথে ভেজে নেব। আর আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করছি, অরিগ্যানো দেওয়ার ফলে এটির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, যার কারণে আমি ইউনিক রেসিপি বলছি নুডলসের। এভাবে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তেল বেশি দিলেই যে খাবার মজা হবে এমন কোনো কথা নেই। এখানে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, বেশি তেল আমি খেতে পারি না, তার জন্য আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলো ফ্রাই হয়ে গেছে ভাজা, দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে নাড়াগুলো পেঁয়াজ কাঁচা থেকে যাবে, তার জন্য ভাজা হয়ে গেছে। এখন আমি এখন আমি 2 প্যাকেট নুডলস যে দেখিয়েছিলাম ওগুলোকে খুলে নিয়েছি। আর এই হলো তার মশলাগুলো। এটি ছিল ম্যাগি নুডলস, দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার সেই চুলায় যে মশলা কষাতে দিয়েছি সেখানে আমি এখানে আমার পেঁয়াজ যা যা ছিল ডিম সহ সব উপকরণ পেয়ে গেছে। তো এতে আমি আমার সেই নুডলস আর মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি শুকনো। এরপর আমি যেটি করছি, প্রায় 2 কাপের চেয়ে একটু বেশি, 2.5 কাপ বা 3 কাপের মতো পানি আমার লেগেছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিচ্ছি, 2.5 কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি, কারণ আমি এদিকে ঝুরি ভাজা করবো, তার জন্য শুকনো করে ভাজা করব, তার জন্য আমি এরকম পানি দিয়ে এখন আমি যেটা করছি ঢাকা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি একটু ঢাকা দিয়ে দিলাম এটিকে। তো এইভাবে নুডলস সিদ্ধ হয়ে পানি যখন সোক করে নেবে তখন নুডলস হয়ে যাবে। এবার আমি এখানে সস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিয়েছিলাম, যেটি স্কিপ হয়ে গেছে, সরি। এবার আমার নুডলসগুলো হয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব চুলা থেকে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন এভাবে। তো নুডলসের পানিটা শুকাচ্ছে, দেখতেই পাচ্ছেন নুডলসের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, একেবারে ঝুরি ভাজা হয়ে গেছে। ঝুরঝুরে না হলে নুডলস খেতে কোনো মজা লাগে না আমার কাছে। ভেজা ভেজা অনেকে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। তো আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন আমার এই ইউনিক নুডলস রেসিপিটি। তো সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।